দিন সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছিলাম। তার কারণ সারাদিন ছিল আমার লম্বা প্ল্যান। প্রথমেই গিয়েছিলাম মাদের বাড়িতে, ওখানে গিয়ে সব কিছু গোছগাছ করে দাদাকে একটুখানি ফোঁটা দিয়ে নিলাম। তারপর কিন্তু ওখান থেকে আমাদের কিন্তু আরও অনেক জায়গায় যাওয়ার ছিল। দাদাকে প্রথমেই ফোঁটা দিলাম, আর মামাম প্রচণ্ড মন খারাপ করছিল, একটা কথাই বলছিল ভাইকে ফোঁটা দেবে। তো মামামের যেহেতু কোনো ভাই নেই, আর ও যেহেতু 5 বছরও হয়নি, তার জন্য ও কিন্তু কাউকে আর ফোঁটা দিতে পারেনি, নয়তো কিন্তু ওকে গোপালকে ফোঁটা দেওয়াতাম। হ্যাঁ, সামনের বছর দেওয়াবো। আর এখানে মা বেশ সুন্দর করে আয়োজন করেছে, অনেক কিছু রান্নাবান্না করেছিল, কিন্তু তার মধ্যে থেকে আমি এই যে একটু ইলিশ মাছ, মাছ ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর একটুখানি মাটন শুধু খেয়েছিলাম, তাও অনেকটা বেলা করে। এই ছিল হচ্ছে মেনু, তা বলবো না, অনেক কিছু মা বানিয়েছিল। এর সাথে 5 রকম ভাজা ছিল, মাছের ঝোল ছিল, মানে মাছের কালিয়া, অনেক কিছু কিন্তু ছিল। তারপরে আমরা একটুখানি বেরিয়েছিলাম, তার কারণ ব্যারাকপুর কোর্টের দিকে যে ঠাকুরগুলো হয়, অর্থাৎ মনিরামপুরের সেই ঠাকুরগুলো একটুখানি দেখতে বেরিয়েছিলাম। আর একেবারেই শেষ মুহূর্ত ছিল আর কি, তার পরের দিনই ভাসানের কথা ছিল। একদম ফাঁকায় ফাঁকায় এত সুন্দর করে মায়ের দর্শন করলাম। আর এখানকার ঠাকুরগুলো না বেশ বড় বড়, মানে ঠাকুরের উচ্চতা কিন্তু প্রচণ্ড বড় বড়। তো সেখানকার ঠাকুরগুলো দর্শন করলাম। আর প্রতিটা প্যান্ডেলে গিয়ে আমি একটুখানি পাখার সামনে দাঁড়িয়ে নিই, তার কারণ বাইরে এতটা গরম, এটা আমার বরাবরেরই অভ্যাস। কোনো প্যান্ডেলে গেলে আগেই হচ্ছে পাখার সামনে দাঁড়াবো। তারপর এখানকার লাইটিং না এত সুন্দর, এত নজর কাড়া, বলার মতো না। তা আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তবে এই বছর দেখলাম অন্যান্য বছরের থেকে লাইটিংটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম হয়েছে। এমনকি প্যান্ডেলগুলোও কিন্তু দেখলাম অনেকটা ছোট হয়েছে আর কি। প্রতিবার কিন্তু বেশ জমজমাটি পুজোর আয়োজন হয়, এবার দেখলাম একটু কোথাও যেন খামতি রয়েছে। তবে মায়ের মূর্তি দেখে কিন্তু চোখ জড়িয়ে গেল। আর এই প্যান্ডেলটা কিন্তু অনেক বড় করে হয়, এটা কিন্তু খুব নামকরা একটা প্যান্ডেল, মনিরামপুরের খেয়ালি। জানি না এখানেও দেখলাম এবছর পুজো একটু ছোট্ট করেই করেছে আয়োজন, জানি না কি কারণ রয়েছে, তবে বেশ কিন্তু সুন্দর হয়েছে প্রতিটা মণ্ডপ, এবং তার সাথে কিন্তু মায়ের মূর্তি বেশ কিন্তু নজর কাড়া। তো এখানে ঠাকুর দেখা হয়ে যাওয়ার পরই কিন্তু আমাদের সকাল সকালই পিসির বাড়িতে যাওয়ার কথা ছিল, তার কারণ পিসির বাড়িতে কিন্তু বাবাকে পিসিরা ফোঁটা দেবে, এমনকি পিসির মেয়ের কিন্তু আইবুড়ো ভাতেরও কথা ছিল। সকালবেলার অনুষ্ঠানে যেহেতু আমরা যেতে পারিনি, আমরা কিন্তু একেবারে বিকাল বিকাল পিসির বাড়িতে চলে এসেছিলাম। এখানে বাবাকে কিন্তু পিসি ফোঁটা দিল। আমার কিন্তু 4 পিসি এখনও রয়েছে, কিন্তু তার মধ্যে এই পিসি বাবাকে এবছর ফোঁটা দিয়েছে, আর বাকিদের কিন্তু আসা সম্ভব হয়নি। তো এখানে ফুচকা আনা হয়েছিল, আমরা কিন্তু বেশ মজা করে জমজমাটি করে বিকালবেলায় ফুচকা খেলাম। রাতের খাওয়াটা কিন্তু ওই দিন আমি পিসির বাড়িতেই সেরেছিলাম। তো এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে মোটিভেট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।